মমতা ব্যানার্জি কারণ নয়, বললেন অর্জুন সিং। মমতা ব্যানার্জি কারণ নয়। দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সোমবার রাতে জগদ্দল ২ মণ্ডল এসসি মোর্চার ডাকে কাকিনাড়ার বাদামতলা মোড়ে আয়োজিত সভায় এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, রাজ্যের সর্বত্র ট্রেনে বাসে একটাই আলোচনা চলছে, তৃণমূল সরকার কবে যাবে। তার দাবি, রাজ্যে জুট মিলের অবস্থা অত্যন্ত শোচনীয়। একটা নতুন কারখানা গড়ে ওঠেনি। ২৬,০০০ স্কুল শিক্ষকের চাকরি গেছে, আরও ৪২,০০০ প্রাইমারি স্কুল শিক্ষকের চাকরি যাবার মুখে। এই মমতা ব্যানার্জি কারণ আজকে পশ্চিম বাংলা প্রত্যেকটা মানুষ ট্রেনে যান, বাসে যান, সবাই একটাই কথা বলে, কবে যাচ্ছে এরা। শুধু এই চোর লুটেরা ডাকাতদের বাদ দিয়ে না আজকে কোন জুট মিল ৩ শিফট চলতে পারছে, কোন জায়গা কোনো চাকরি নেই, কোন জায়গা কোনো ভ্যাকেন্সি নেই। ২৬,০০০ টিচারের চাকরি চলে গেছে, ৪২,০০০ প্রাইমারি টিচারের চাকরি যাওয়া বলে যে কোনো মুহূর্তে চলে যাবে। এই সরকার কবে যাবে, প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন। রাজ্যে সরকারি স্কুলগুলোর দৈন্যদশা তুলে ধরে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, একটা সময় ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় ছাত্র ভর্তি করার জন্য তাদের সুপারিশ করতে হতো, এখন ছাত্র পেতে ওই স্কুলকে প্রচার করতে হচ্ছে। আর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলের দাপটে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। পাঠশালা একটা সময় ছিল নাম, কোন ছেলে নাম লেখাবার জন্য গার্জিয়ানরা আমাদের কাছে সুপারিশের কোন জন্য দৌড়চ্ছে। এখন অমরকৃষ্ণ পাঠশালাকে পাবলিসিটি করতে হয়, আমার স্কুলে আসুন এডমিশন করান। এই অবস্থায় মমতা ব্যানার্জি করে দিয়েছে। আজকে যতগুলো স্কুল প্রাইভেট স্কুল খুলেছে, তত সরকারি স্কুল আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত ৬ বছর ধরে ঝুলে রয়েছে সারদা কাণ্ডে রাজীব কুমারের জামিন মামলা। ৬ বছর ধরে এই মামলা ঝুলে থাকায় অবাক সলিসিটর জেনারেল তুষার মেহতা। এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার রাজীব কুমারের সারদা মামলা আটকে রেখেছিল। রাজ্য সরকার এই মামলায় তথ্য দিতে নারাজ। যে রাজীব কুমার সারদা কেসে সমস্ত তথ্য লোটপাট করেছিল, ৬ বছর ধরে এই সরকার সহযোগিতা না করার জন্য তার এগেইনস্টে মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ৬ বছর ধরে আটকে রেখেছিল এই মমতা ব্যানার্জি সরকার, কোটি কোটি টাকা খরচ করে। আজকে জাস্টিস গওয়াই বলছে, এটা কি ৬ বছর ধরে মামলাই উঠছে না? তুষার মেহতা বলেছেন, হ্যাঁ হুজুর, ৬ বছর ধরে মামলা উঠছে না। কেন? রাজ্য সরকার কোন তথ্য দিতে রাজি নেই। সিবিআই যখন ইনকোয়ারি করতে যাচ্ছে, ওখানকার সিএম রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে পুলিশকে দিয়ে হামলা করাচ্ছে। কোন পুলিশকে দিয়ে? যে পুলিশ ডিএ পায় না, যে টিচার, যে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, আর তারা ভোটের সময় মমতা ব্যানার্জি হয়ে বুথ দখল করছে, বুথ দখল করার সহযোগিতা। প্রসঙ্গত এসআইআর নিয়ে বিরোধিতা করছে তৃণমূল সরকার। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলছেন, একটাও বৈধ নাম বাদ গেলে নাকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বাংলায় আগুন জ্বালিয়ে দেবে। এ প্রসঙ্গে অর্জুন সিং বলে, ক্ষমতা থাকলে পার্থ ভৌমিক আগুন জ্বালিয়ে দেখাক। পুরনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ২০১৯ সালে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপি জেতার পর পার্থ ভৌমিক ৬ মাস ফোন বন্ধ রেখে নৈহাটি থেকে অন্যত্র পালিয়েছিলেন। মমতা ব্যানার্জি ওই একটা মাতাল এখানে পুলিশের সহযোগিতায় এখানে এমপি হয়েছে। পার্থ ভৌমিক এই পাড়া ওই রোডে চলে যান, সবাই জানে মাতাল। ৮টার পরে ওই ক্লাবে বসে, বাড়িতে বসে, রাস্তার উপরে বসে মদ খায়। সে বলছে এসআইআর যদি একটা নাম বাদ হয়, তাহলে নিজে না মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বাংলায় আগুন জ্বালিয়ে দেবে। আরে তোর ক্ষমতা থাকলে তুই আগুন জ্বালিয়ে দেখা না ভাই। মমতা ব্যানার্জি আসবে, এখানকার তৃণমূলের গুন্ডারা তোমরা ভালো করে জানো, ২০১৬ মমতা ব্যানার্জি সরকার আবার ওই পুলিশের সাহায্যে, এই ভুয়া ভোটারের সাহায্যে সরকার ছিল। ২০১৯ সালে এই পার্থ ভৌমিক মোবাইল বন্ধ করে পালিয়ে গেছিল। ৬ মাস ধরে মমতা ব্যানার্জিকে এসে আর
ব্যারাকপুরের জন্য স্পেশাল প্যাকেজ অজয় ঠাকুর আর মনোজ বার্মাকে দিয়ে সমস্ত বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করে তাদেরকে জেলে ঢুকিয়ে আজকে তারা ক্ষমতায় এলো। প্রসঙ্গত উক্ত সভায় এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, জগদ্দল 2 মণ্ডল এসসি মোর্চা সভাপতি বিষ্ণুপদ দাস, প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস, প্রমোদ সিং ও পল্লবী কুণ্ডু, শ্যামল তরাপাত্র, রত্নেশ্বর দাস, সঞ্জয় সিং, সুপ্রিয় বিশ্বাস প্রমুখ।